আচ্ছা, কম্পিটিটিভ ডোমেনে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যা কিছু আছে তার ফর্মুলাগুলো প্রথমে আমরা দেখব। নেক্সট এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কী করে নর্মাল ডেটাতে কী করে আমরা মিন মিডিয়ান মোড বার করব, আর যখন গ্রুপ ডেটা থাকে বা ফ্রিকোয়েন্সি টেবিল থাকে তখন আমরা কী করে মিন মিডিয়ান মোড, তার সাথে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এই কয়েকটা জিনিসই আছে। তো এই কয়েকটা জিনিস দেখব। তো শুরু করার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে এই মিন মিডিয়ান মোড এই জিনিসগুলো কেন করতে চাই। তার কারণ কোনো একটা অবজারভেশনের সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করাটা আমাদের উদ্দেশ্য থাকে। মানে কি, ধরো কোনো ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তারা আউট অফ 100 কোনো এক্সাম হয়েছে, 100-র মধ্যে কত পেয়েছে সেটা আমরা এক ঝলকে দেখে বা অবজার্ভ করে সেখান থেকে আমরা কী কী ডেটা নিতে পারি অবজারভেশন করার মধ্যে, সেগুলোই মিন মিডিয়ান মোড এইগুলোর মাধ্যমে আমরা অবজার্ভ করি। তো অ্যাকচুয়ালি মিন মিডিয়ান মোড এইগুলো কী করে, কোনো অবজারভেশনের সেন্ট্রাল টেন্ডেন্সিটাকে মেজার করে। কেউ একটু ক্রুডভাবে করে, কেউ একটু স্মুথলি একদম পারফেক্টলি করে। তো মিনটা কি, প্রথমে মিন থেকে শুরু করি। মিন কিছুই না, টোটাল যতগুলো অবজারভেশন আছে তাকে আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করবো। মিনস জাস্ট নর্মাল অ্যাভারেজ। যদি কোনো ক্লাসে 10 জন স্টুডেন্ট থাকে, তাদের প্রত্যেকের ওয়েট যদি আমি নিই 10টা অবজারভেশন, মানে 10 জনের ওয়েট কেজিতে, তাকে আমি 10 দিয়ে ভাগ করবো। টোটাল ওই সামেশান যেটা হবে 10 জনের ওয়েটকে সাম করবো, দিয়ে আমি 10 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা মিন পেয়ে যাবো, বা অ্যাভারেজ যেটা নর্মালি করি, মিন আর অ্যাভারেজ সেম। এবারে মিডিয়ান করতে গেলে কী করতে হবে, দুটো জিনিস দেখতে হবে যে আমাদের অবজারভেশনটা ইভিন নাম্বারের না অড নাম্বারের। যদি ইভিন নাম্বার অবজারভেশন হয়, ধরো এখানে আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে কাজ করেছি, 10টা স্টুডেন্ট, তো আমাদের অবজারভেশন 10 জন। তো এই ক্ষেত্রে মিডিয়ান কী হবে, জাস্ট মিডিল মোস্ট ভ্যালু। মিডিয়ান মানে কি, মিডিল মোস্ট ভ্যালু, মানে এই 10 জনের মধ্যে মিডিল মোস্ট কী হবে, 5 নম্বর যে। কিন্তু মানে আমি যদি 10 জনের এটা লিখি, তার যে একদম মাঝে হওয়া উচিত ছিল 5 নম্বর যে ভ্যালু। আর যদি অড অবজারভেশন নিই, ধরো 10-এর জায়গায় আমি 9 জন স্টুডেন্ট নিই, তখন আমরা অবজারভেশন কী করে পাবো, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5, তাহলে 4.5 নম্বর স্টুডেন্ট তো নেই, তখন কী করে পাবো। তো যদি অড নাম্বার অফ অবজারভেশন হয়, তখন আমরা কী করি, সব থেকে মাঝের যে ভ্যালুটা আছে সেটাকে, মানে যদি 9টা অবজারভেশন হয় তাহলে এদিকে 1 2 3 4 করে থাকবে, আর এদিকে 1 2 3 4 করে থাকবে, মাঝে একজন থাকবে, তাহলে এই যে মাঝের ভ্যালুটা সেই হয়ে যাবে মিডিয়ান, যখন নাম্বার অফ অবজারভেশন অড। আর যখন নাম্বার অফ অবজারভেশন ইভিন আছে, মানে এই ক্ষেত্রে ধরো 10, তাহলে যে এদিকে 5টা আর এদিকে 5টা, এরকম করলে তো হচ্ছে না, তার মাঝে কোনো ভ্যালুই নেই। তখন আমরা কী করতে হবে, 1 2 3 4, এদিকে 4টা ছাড়বো, এদিকে 4টা ছাড়বো, এই মাঝের দুজনকে নিয়ে এইখানে আর এইখানে যে ভ্যালু ছিল এদের দুজনের সাম করে অ্যাভারেজ করবো, সাম করে 2 দিয়ে ভাগ করবো। এটা হলো মিডিয়ান। আর মোড কি, মোস্ট রিপিটেড অবজারভেশন, মানে যেই ডেটাটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে। এই আমি যদি ওয়েট নিয়ে যেটা দেখছিলাম, এখানে 21 যে ভ্যালুটা টোটাল 3বার এসছে, আর বাকি কিন্তু কেউ 3বার আসেনি, তাহলে এই অবজারভেশনের মোড হয়ে যাবে 21। নর্মাল, এটা সবাই জানে, এটার কোনো সমস্যা হয় না। আর একটা ফর্মুলা আছে যেটা আচ্ছা, এই যে ফর্মুলাটা মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলাটা তখনই কাজে লাগবে যখন এই 3টে ডেটার মধ্যে যে কোনো একটা ডেটা মিসিং আছে, মানে 3 জনের মধ্যে যে কোনো একটা ডেটা মিসিং আছে, বাকি দুটো দেওয়া আছে, তখন আমি এই ফর্মুলাটা পুট করে মিন মিডিয়ান মোডটার মধ্যে যে কোনো যেটা মিসিং আছে ওটা বার করতে পারবো। আচ্ছা, বাকি ফর্মুলাগুলো দেখা যায় গ্রুপ ডেটা হিসাবে। আচ্ছা, রেঞ্জ জিনিসটা কি, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আচ্ছা, আমরা আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম ওই 10 জন স্টুডেন্টের, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়েট কোনটা, 15 কেজি ছিল, আর ম্যাক্সিমাম ছিল 25 কেজি। তাহলে এই ডেটার রেঞ্জ কী হচ্ছে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম 25, মিনিমাম 15, তাহলে রেঞ্জ হবে 10, হয়ে গেল। দেন কি, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কী করবো, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম প্লাস মিনিমাম। যদি ওই ডেটা নেই দেখি, ম্যাক্সিমাম 25 মাইনাস মিনিমাম 15, তাহলে 25 মাইনাস 15 পাই 25 প্লাস 15, এটা করলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ পাবো। আচ্ছা, এইবারে বাকি যে জিনিসগুলো আসছে এটা কিন্তু ডেটা লাগবে, তাও ফর্মুলাগুলো একবার দেখে নিই। ভ্যারিয়েন্স কি, ভ্যারিয়েন্সকে লেখা হয় সিগমা স্কোয়ার হিসাবে। ভ্যারিয়েন্স জিনিসটা কি, যে এই গ্রুপ ডেটাটাকে আমি যদি ধরি, তো এই গ্রুপ ডেটাটা একটা অ্যাভারেজ থাকবে, সেই অ্যাভারেজ থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা কতটা ভ্যারি করছে, মানে কতটা বিচ্যুতি হচ্ছে, ওদের মধ্যে কতটা ভ্যারিয়েন্স আছে, ডিস্টেন্স আছে, সেটাকে আমরা বার করি। কী করে বার করি, প্রথমে এর অ্যাভারেজ বার করতে হবে, এই ডেটাটার যত মানে যে ডেটা আছে তার মিন বার করবো, যে মিন থেকে প্রত্যেকের যে গ্যাপ আছে, ধরো এই আমি ধরলাম এইটার মিন আমি ধরলাম, এই যে ডেটাটা আছে এর মিন আমি ধরলাম 20 বেরোচ্ছে, অ্যাভারেজ আমি কথাই বলছি 20 বেরোচ্ছে। তাহলে 20 থেকে প্রত্যেকটা ডেটার আমি গ্যাপ বার করবো, 20 থেকে 15 গ্যাপ বার করবো 5, তার স্কোয়ার করবো। 20 থেকে 20 গ্যাপ কত, 0। 20 থেকে 25 গ্যাপ কত, 5, তার স্কোয়ার। 20 থেকে 20 গ্যাপ 0 0, 20 থেকে 21 গ্যাপ কত, 1, 1 স্কোয়ার। 20 থেকে এরকম করে প্রত্যেকটা গ্যাপের স্কোয়ারকে যোগ করবো, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি বা ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। এটা করলে আমরা পাবো ভ্যারিয়েন্স।
আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, যেটা ভ্যারিয়েন্স বেরোবে তার রুট করলে পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভ্যারিয়েন্স বার করাটা দরকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে। হলো, সবগুলোই আমরা ডেটা নিয়ে দেখব, তার আগে জাস্ট ফর্মুলাগুলো। আর মিডিয়ান আর মোডের একটা স্পেসিফিক ফর্মুলা আছে, যখন আমাদের ফ্রিকোয়েন্সি ডেটা টেবিল দেওয়া থাকবে। আচ্ছা, একটা গ্রুপ ডেটা নিয়ে আমি প্রত্যেকটা জিনিস দেখাবো কি করে মিন, মিডিয়ান, মোড বার করতে হয়, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্সটাও দেখো। তো প্রথমে একটা ডেটা দেখছি যে এই কোশ্চেনটাতে টোটাল একটা মার্কসের রেঞ্জ দেওয়া আছে, যে 0 থেকে 20-র মধ্যে কতজন স্টুডেন্ট আছে, 6 জন, 20 থেকে 40-এর মধ্যে 20 জন, 40 থেকে 60-এর মধ্যে 37 জন, 60 থেকে 80-এর মধ্যে 10 জন, 80 থেকে 100-এর মধ্যে 7 জন। তো এই যে ডেটাটা, এইখানে যদি মিন, মিডিয়ান, মোড বার করতে বলে আমরা কী করব? প্রথমে আমি আসি একদম সহজ জিনিস, মিন দিই। কী করে মিন বার করব? আচ্ছা, যেহেতু এইখানে ডেটাটা একটা পার্টিকুলার ডেটা নিয়ে একটা রেঞ্জ দেওয়া আছে, তো আমাদের প্রথম কাজ হবে এই যে রেঞ্জ দেওয়া আছে না, এর মিড পয়েন্ট বার করা। আচ্ছা, আগে দেখতে হবে এই রেঞ্জটা ইকুয়াল আছে কিনা। আমি দেখলাম প্রত্যেকটাতেই রেঞ্জটা কিন্তু গ্যাপ সমান আছে, 20 করেই গ্যাপ আছে, তো ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে ডেটাটা যেহেতু রেঞ্জ দেওয়া আছে যে 0 থেকে 20-র মধ্যে 6 জন স্টুডেন্ট পেয়েছে, 20 থেকে 40-এর মধ্যে 20 জন স্টুডেন্ট পেয়েছে, 80 থেকে 100-এর মধ্যে 7 জন পেয়েছে। তো এই ক্ষেত্রে আমি এক্স্যাক্ট নাম্বারটা আমি জানি না যে কত পেয়েছে, তো আমাদের কাজ কী হবে? ফার্স্টে এদের মিড পয়েন্টগুলো বার কর। তো 0 থেকে 20 মিড পয়েন্ট কত হবে? জাস্ট এদের দুজনকে যোগ করবো, বাই 2 করবো, তাহলে 20 আর 0 করলে 20/2 মানে 10। ঠিক এরকমভাবে 20 আর 40-এর মিড পয়েন্ট কত হবে? 60/2 মানে 30। এখানে হবে 50, এখানে হবে 70, এখানে হবে 90। তাহলে এইটা গেল মিড পয়েন্ট। তার প্রথম কাজ কী হবে? এই মার্কস বা যখন এই রেঞ্জ দেওয়া থাকবে তার মিড পয়েন্ট বার করা। এবারে আমরা কিন্তু এটাকে ভুলে যাব, এটা আমাদের কাজে লাগবে না, আমাদের যা কাজ হবে এই মিড পয়েন্টকে নিয়ে, ঠিক আছে, আর এই ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা, মিন বার করতে গেলে প্রথমে একটা ফর্মুলা দেখেছিলাম, কী করেছিলাম, যে প্রথমে মিনটা লিখে দিই। মিন বার করলে কী হয়? সাম অফ ডেটা বাই সাম অফ ফ্রিকোয়েন্সি। এখানে সাম অফ ডেটা কী করে পাবো? ধরো এই রেঞ্জে 10 পেয়েছে 6 জন স্টুডেন্ট, তাহলে টোটাল কত? 10 × 6। তো আমি যদি মিন বার করতে চাই, এই যে উপরে সাম অফ ডেটা 10 পেয়েছে, কিন্তু কজন? একজন নয়, 6 জন, তাহলে আমরা কী করবো? 10 × 6 প্লাস 30 পেয়েছে, অ্যাভারেজ আমি ধরছি, 30 পেয়েছে কতজন? 20 জন, তাহলে 30 × 20 প্লাস 50 × 37 প্লাস 70 × 10 প্লাস 90 × 7। এটা গেল টোটাল অ্যাভারেজ ডিভাইডেড বাই সাম অফ আমাদের ডেটা কত? ফ্রিকোয়েন্সি। এদেরকে যোগ করবো, মানে কতজন স্টুডেন্ট আছে, এটা হবে সাম অফ ডেটা বা সাম অফ ফ্রিকোয়েন্সি। 6 + 20 + 37 + 10 73 + 7 টোটাল 80, তাহলে ডিভাইডেড বাই 80। এটা যদি আমি করি, আমি কিন্তু মিন পেয়ে যাব। তাহলে মিন পেতে গেলে আমাদের কী কাজ করতে হবে? প্রথমে যে অবজারভেশনটা আছে তার মিড পয়েন্ট বার করব, এই মিড পয়েন্টের সঙ্গে আমি তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিকে গুণ করব, সামেশান করব, ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এইটা সামেশান অফ এফকে ডিভাইড করলে টোটাল আমি মিন পেয়ে যাব। তো ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, জাস্ট নর্মাল ইজি করলেই বোঝা যাবে। আচ্ছা, মিনের পরে এবারে মিডিয়ানে আসি। তো ফর্মুলা দিয়ে করব যখন এইরকম চার্ট রিলেটেড ডেটা থাকবে বা গ্রুপ ডেটা থাকবে। তো মিডিয়ানের যে ফর্মুলাটা আছে, L + n/2 - c/f × h, এর কোনটা কী বোঝায় সেটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, এই যে এল আছে, মিডিয়ান এবং মোড দুটোতেই এল আছে। এই এলটা কি? লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, আর এইখানে এলটা কি? লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস। আচ্ছা, আগে যেটা আমরা মিডিয়ান আর মোড বুঝেছিলাম সেই জিনিসটা আবার এখানে কাজে লাগবে। মিডিয়ান মানে কি? একদম অবজারভেশনের মিডিল মোস্ট টার্ম। আচ্ছা, টোটাল আমার কতজন অবজারভেশন আছে, মানে কতজন স্টুডেন্ট আছে? 80 জন, তাহলে এর মিডিল মোস্ট টার্ম কী হবে? 40। তাহলে 40 নম্বর স্টুডেন্টটা কত নাম্বার পেয়েছে সেটাই হবে মিডিয়ান ডেটা। আর মোড কি বলে? যে কোনটা সবথেকে বেশি রিপিট করছে। এখানে আমি দেখছি এই যে 40 থেকে 60 এই ডেটাটার মধ্যে, মানে 40 থেকে 60 নাম্বারটা সব থেকে বেশি জন স্টুডেন্ট পেয়েছে, 37 জন স্টুডেন্ট আছে যারা 40 থেকে 60-এর মধ্যে পেয়েছে। তাহলে এই ডেটার মোডটা হবে কি হবে? এই 40 থেকে 60-এর মধ্যেই হবে, মানে সব থেকে বেশি জন স্টুডেন্ট 40 থেকে 60-এর মধ্যে স্কোর করেছে, এটা হবে মোড। আর মিডিয়ান মানে কি? টোটাল যে ডেটা আছে এর, মানে টোটাল যে 80 জন স্টুডেন্ট আছে এদের সব থেকে মিডিল ডেটা কোনটা, সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে মিডিল মোস্ট ডেটা, আর মোড মানে মোস্ট রিপিটেড ডেটা, ঠিক আছে। তো মিডিয়ানের ফর্মুলাতে এলটা কি? যেটা মিডিয়ান ক্লাস, যে এই যে 5টা রেঞ্জ আছে এগুলোকে একটা ক্লাস বলি, এই মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। কী করে বার করবো মিডিয়ান ক্লাস? আচ্ছা, এখানে একটা যে সি আছে না, এই সি জিনিসটা কি? সিটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কী জিনিস? মানে
শূন্য থেকে 20-র মধ্যে 6 জন আছে, মানে 20-র কম পেয়েছে কজন? 6 জন। তারপরে আমি যদি চলে যাই 20 থেকে 40 পেয়েছে 20 জন, কিন্তু আমি যদি ওভারঅল বলি 20 থেকে 40 পেয়েছে তো 20 জন বুঝলাম, কিন্তু কতজন স্টুডেন্ট আছে যারা 40-এর কম পেয়েছে? তাহলে 20 থেকে 40-এর মধ্যে 20 জন তো আসবেই, তার সঙ্গে 0 থেকে 20 যে যতজন পেয়েছে ততজনও তো আসবে, কারণ ওভারঅল এইখান অবধি এর উপর অবধি যতজন আছে সবাই 40-এর কম পেয়েছে। তাহলে 20 থেকে 40 অবধি কতজন পেয়েছে? এখানে 20 জন, ওখানে 6 জন, টোটাল 26 জন। আবার আমি যদি বলি 60-এর কম পেয়েছে কতজন, তো 40 থেকে 60 পেয়েছে 37 জন, বাট এরাও তো আছে 60-এর কম। তো তখন আমি কী করবো? পুরো 37, 26 সবগুলোকে যোগ করবো, ঠিক আছে? তো আমি কি করবো, তাহলে 60-এর কম পেয়েছে বার করতে গেলে এর আগে যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে যোগ করবো। এখানে কত হবে? হবে 63। তাহলে 63 জন আছে যারা 60-এর কম পেয়েছে। ঠিক এরকমভাবে 80-র কম কতজন পেয়েছে? আছে 73। আর 100-র কম পেয়েছে টোটাল 80 জন, মানে সবাই 100-র মধ্যেই আছে। তাহলে এইটা যেটা বেরোলাম সেটাকে আমরা বলছি সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর একটা ডেটা আছে n/2। এনটা কি? টোটাল নাম্বার। টোটাল নাম্বার কত? মানে নাম্বার অফ অবজারভেশন টোটাল 80, তাহলে n/2 কত হবে? 80/2 মানে হবে 40। আর ফ্রিকোয়েন্সি কি? যেইটা বেরোবে মিডিয়ান ক্লাস তার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এই জিনিসটা কি? এইচ হচ্ছে রেঞ্জ অফ ডেটা, মানে এই যে ডেটাটা এর আপার আর লোয়ারের মাঝে যে গ্যাপটা 0 থেকে 20, 20 থেকে 40, এদের মধ্যে রেঞ্জটা কোনটা? মানে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম অফ এভরি ক্লাস। তাহলে এখানে এইচ হবে 20 থেকে 40, 40 থেকে 60, মানে এইচ করলে 20 হচ্ছে। তাহলে এই ডেটাগুলো লাগবে মিডিয়ান মোড বার করতে। আচ্ছা, এবারে আমি যদি মিডিয়ান বার করতে চাই, ফার্স্টে আমাদের বার করতে হবে মিডিয়ান ক্লাস কি। মিডিয়ান ক্লাস কী করে বার করব? টোটাল আমাদের ডেটা আছে 80 জন স্টুডেন্টের ডেটা। তো মিডিয়ান কী হবে? এর মিডিল মোস্ট ডেটা, মানে 40 নম্বর স্টুডেন্টটা যেটা পেয়েছে সেটাই। আচ্ছা, আমি যদি দেখি 20-র কম আছে 6 জন, 40-এর কমে আছে 26 জন, 60-এর কমে আছে 63 জন। মানে আমাকে এইটুকু বুঝতে হবে যে এই রেঞ্জে এখানে অবধি 26 জন আছে 40-এর কমে। তাহলে যে ছেলেটা মিডিল মোস্ট, মানে এখানে 26 জন হয়ে গেছে, তারপরে এখানে 63 জন আছে, তাহলে 40 নম্বর ছেলেটা তো এই রেঞ্জের মধ্যেই থাকবে, 40 থেকে 60-এর মধ্যে। তাহলে এই যে ক্লাসটা আমাদের বেরোলো, যে 40 নম্বর স্টুডেন্টটা এই ক্লাসের মধ্যে থাকবে, এটাকে আমরা বলি মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে এল। তাহলে এখানে এল হবে, মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত? 40 পেয়ে গেলাম। আর কি চাই আমাদের? n/2। n/2 তো আগেই বের করেছি, n টোটাল টার্ম 80, তাহলে n/2 হবে 40। আর কি চাই? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু এই মিডিয়ান ক্লাসের আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটাকে নিতে হবে, 26 হবে, 63 কিন্তু হবে না, কারণ 63-র মধ্যে টোটাল 60 অব্দি ডেটা আছে, বাট এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে তার আগের ক্লাসের। এটা যদি মিডিয়ান ক্লাস হয় তার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হবে সি, তাহলে সি হবে 26। আর কি চাই? এইচ, যেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। এইচের ভ্যালু কি? 60 - 40 মানে 20। আর কি আছে? এফ। এফ মানে ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের মিডিয়ান ক্লাস তার ফ্রিকোয়েন্সি কত ছিল? 37 ইজ দ্য। এবার সবগুলোকে যদি আমি ডেটা পুট করি তাহলে আমাদের মিডিয়ান হবে এল প্লাস মানে 40 প্লাস n/2 মাইনাস সি। n/2 কত? 40 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 26 হলো, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি কত? 37 ইন্টু এইচ। এইচ মানে কত? 20। এটা যদি আমি করি তখন আমরা পেয়ে যাব মিডিয়ানের ভ্যালু। দিস ইজ দ্য ভ্যালু অফ মিডিয়ান। আচ্ছা, এইবারে আমি ওই সেম ডেটা চার্টের ক্ষেত্রে আমি যদি মোড বার করতে চাই, মোডের ফর্মুলাটা একবার দেখা যাক। এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। আচ্ছা, এলটা তো সেম, আগে মোডাল ক্লাস বার করতে হবে, তার লোয়ার লিমিট। আচ্ছা, মোডাল ক্লাস কী করে বার করবো? মোড বার করাটা অনেকটাই সহজ, কারণ মোড আমরা জানি কি মোস্ট রিপিটেড টার্ম। এটা যে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল টোটাল, এই যে 6, 20, 37, 10, 7, যাই হোক, তো মোস্ট রিপিটেড ডেটা মানে কি? টোটাল 37 জন স্টুডেন্ট আছে যারা সব থেকে বেশি মানে নাম্বার অফ স্টুডেন্ট আছে এই রেঞ্জের মধ্যে, তাহলে এটাই হবে মোডাল ক্লাস, মানে আমার এই যে রেঞ্জটা ছিল সেম। আচ্ছা, এখানে ইভেনচুয়ালি মিডিয়ান এবং মোড দুটোর সেম ক্লাস হয়ে যাচ্ছে, ডাজ নট ম্যাটার, বাকি ডেটার ক্ষেত্রে বাকি রকম হবে। তো সব থেকে বেশি স্টুডেন্ট আছে, 37 জন স্টুডেন্ট আছে কোথায়? এই 40 থেকে 60-এর মধ্যে, তাহলে এটাই হয়ে যাবে মোডাল ক্লাস, এই রেঞ্জটা। আর মোডাল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি 37, সেইটাকে আমরা লিখি f1, যেটা মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি সেটাই হবে f1। এর আগের যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা হবে f0, এর পরের ফ্রিকোয়েন্সি হবে f2। সিম্পল, আর কিচ্ছু নেই, বাকি সব সেম। তাহলে এই ডেটার ক্ষেত্রে যদি মোড বার করতে চাই, মোড কী হবে? লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস কত ছিল? 40, তাহলে 40 প্লাস f1 মাইনাস f0। f1 মানে কি? মোডাল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি 37 মাইনাস f0 মানে তার আগের ফ্রিকোয়েন্সি 20 বাই 2f1, 2 ইন্টু 37
-f0 মানে এর আগের ফ্রিকোয়েন্সি 20, পার পরের ফ্রিকোয়েন্সি 10, পুরোটা তার সঙ্গে গুণ হবে আমাদের ক্লাস ইন্টারভ্যাল h20। এইটা ক্যালকুলেশন করলে আমরা মোডের ভ্যালু পেয়ে যাবো। ক্যালকুলেশনগুলো করে দেখাচ্ছি না, কারণ এগুলো নর্মাল ক্যালকুলেশন, আর ক্যালকুলেশন করে দেখাতে গেলে ভিডিওটা লম্বা হবে, যেটা আমি চাইছি না। জাস্ট কীভাবে বার করতে হয় সেটাই জানার কথা। তো মিডিয়ান এবং মোড যখন আমরা গ্রুপ ডেটা থাকবো, আমাদের প্রথম কাজ হবে মিডিয়ান ক্লাস এবং মোড ক্লাসকে বার করা। মিডিয়ান ক্লাস বার করার পদ্ধতি কি? আগে আমরা টোটাল সাম অফ ফ্রিকোয়েন্সি দেখবো এবং এই ফ্রিকোয়েন্সির মিডিল মোস্ট টার্ম বার করবো। যেখানে ফ্রিকোয়েন্সি 80 ছিল তার মিডিল টার্ম কত 40, তাহলে 40 নম্বর টার্মটা আমাদের কোন ক্লাসে আসবে সেটা বার করার জন্য মিডিয়ানে আগে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। মানে ফ্রিকোয়েন্সিগুলোকে জাস্ট যোগ করে যাবো, প্রথমে 6, তারপরে পরের ডেটার সঙ্গে 20 আর 6 26, তার সঙ্গে 26 আর 37 যোগ করলে হচ্ছে 63, 63 আর 10 যোগ করলে 73, 73 আর 7 হচ্ছে 80। এবারে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার পরে আমি দেখব কোথায় আমার মিডিল মোস্ট ভ্যালুটা লাই করছে থাকছে। তো এখানে আমি দেখলাম 40 যে মিডিল মোস্ট ভ্যালু সেটা থাকবে এই রেঞ্জের মধ্যে, কারণ 63 ডেটা এখানে আগে 26 আছে, এখানে 63 জন আছে। তো 40 নম্বর যে স্টুডেন্টটা সে 63 জনের এই জনের মধ্যেই থাকবে, কারণ প্রথম 26 জন এখানে আছে, তারপরে 14 জন তো এই রেঞ্জের মধ্যেই চলে আসছে। তো মিডিল মোস্ট রেঞ্জ আমরা বার করে নিলাম, যেটা মিডিয়ান ক্লাস। এবার এই ক্লাসের লোয়ার লিমিট আমি পেয়ে গেলাম, তার সাথে এর আমি ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, তার সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, দিয়ে ফর্মুলাতে বসাবো, মিডিয়ান মোড বেরিয়ে যাবে। আর মিন তো প্রথমেই বলা হয়েছে কিছুই না, জাস্ট মিডিল ভ্যালুটাকে আমরা বার করবো, তার সঙ্গে ফ্রিকোয়েন্সিকে গুণ করবো, প্রত্যেকটা আমি সাম করবো ডিভাইডেড বাই সাম অফ ফ্রিকোয়েন্সি, কমপ্লিট। মিন মিডিয়ান মোড কমপ্লিট। আচ্ছা, এরপরে আমি একটা পার্ট আনবো যাতে উইথাউট ডুইং দ্য অল লং ক্যালকুলেশনস আমরা কী করে অপশান এলিমিনেট করে মিন মিডিয়ান মোড বার করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ছোটো করে দেখবো, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি আমরা কোনো ডেটা নিয়ে দেখতে চাই, ধরো ছোটোই ডেটা নিচ্ছি যাতে ক্যালকুলেশনটা ছোটো থাকে, ধরো 4টে ডেটা নিচ্ছি 3, 4, 5, 8, ঠিক আছে। এদের আমরা ভ্যারিয়েন্স বার করবো মানে সিগমা স্কোয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবো সিগমা। কী করে বার করবো? প্রথম কাজ কি, যেটা আমরা আগেই বলেছিলাম, যে আগে অ্যাভারেজ বার করতে হবে বা মিন বার করতে হবে। তাহলে এদের অ্যাভারেজ কত? 3, 4, 5, 8, মানে এদের সাম করলে হচ্ছে 20, আর টোটাল নাম্বার অফ টার্ম 4, তাহলে এক্স বার যেটা অ্যাভারেজ হচ্ছে 5। এবারে আমাদের কাজ কি, মিন ডেভিয়েশন অ্যাবাউট দ্য মিন, মানে এই যে মিন জিনিসটা 5, এর থেকে প্রত্যেকটা কতটা ডেভিয়েট করছি, কতটা গ্যাপ। তাহলে 5-এর থেকে 3 এদের গ্যাপ কত? 5 - 3, তার আমি স্কোয়ার করবো জাস্ট এইরকমভাবে ফর্মুলা ইউজ করে। 5-এর থেকে 4 এর গ্যাপ কত? 5 - 4, তার স্কোয়ার। 5-এর থেকে 5 মানে এর গ্যাপ 0, 0ই লিখলাম, আর স্কোয়ার করে 0ই হবে। 8 আর 5-এর গ্যাপ হচ্ছে 8 - 5, তার স্কোয়ার, ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ন বা ফ্রিকোয়েন্সি 4। তাহলে কী হচ্ছে? 5 থেকে 3 মানে 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, 0 প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9/4, মানে টোটাল কত পাচ্ছি? 5, 9 5 14/4, মানে 3 পয়েন্ট সামথিং হচ্ছে, 3.66 এরকম। তাহলে এইটা যেটা পেলাম এটা হচ্ছে আমরা ভ্যারিয়েন্স পেলাম সিগমা স্কোয়ার। তাহলে ভ্যারিয়েন্স বার করতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে মিন বার করতে হবে। যদি এরকম ডেটা থাকে আমরা নর্মাল মিন বার করব। যদি আমাদের গ্রুপ ফ্রিকোয়েন্সি চার্ট থাকে তাহলে আমরা ওই ফ্রিকোয়েন্সি চার্ট দিয়ে আগে আমাদেরকে মিন বার করতে হবে। মিন বার করার পরে আর আমার অন্য কিছু লাগবে না। মিন বার করার পরে মিন বার করবো, দেন মিন থেকে প্রত্যেকটা ডেটার আমরা ডেভিয়েশন বার করবো, মানে গ্যাপ বার করবো। সেই গ্যাপের স্কোয়ার করব, স্কোয়ারটাকে সাম করব, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি করলে আমরা পেয়ে যাবো ভ্যারিয়েন্স। যেটা ভ্যারিয়েন্স পেলাম, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হবে? যেটা ভ্যারিয়েন্সের ভ্যালু তার রুট, মানে √3.66, এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিছুই না।